আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সহজে বাসায় কীভাবে রসগোল্লা তৈরি করতে পারেন তার একটা রেসিপি তৈরি করে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি যে পরিমাণ তৈরি করব তার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। এরপরে 1.5 কাপ চিনির সাথে আমি 4 কাপ পানি দিয়ে দিব। দিয়ে এর সাথে আমি 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিব। এতে করে মিষ্টি থেকে খুব সুন্দর সুঘ্রাণ আসবে। আর একটা বলক আসা পর্যন্ত এই শিরাটা তৈরি করে নিতে হবে। এর বেশি করা লাগবে না, অর্থাৎ 1 তার 2 তার কোনো শিরা করা লাগবে না। একটা বলক আসার পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আমি 1.5 চা চামচ পরিমাণ সুজি সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি 1.5 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি আগে। ছানা তৈরি করতে আপনারা সবাই পারেন। ভিডিও বড় হয়ে যায়, এই জন্য ছানা তৈরির ভিডিওটা করিনি, শেয়ার করিনি আপনাদের সাথে। এখানে আমার 1.5 লিটার দুধের ছানা প্রায় 1 কাপ পরিমাণ ছানা হয়েছে। আর 1 কাপ ছানার জন্য এই মাপে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর 1.5 চা চামচ পরিমাণ সুজিটা আপনারা শুকনো অবস্থায় দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে আগে মিশিয়ে নেব। এরপরে ছানাটাকে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিব, যাতে করে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। তা না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার জন্য আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ছানাটা খুব ভালো মতো মাথা হয়ে গিয়েছে। এরপরে আমি সুজিটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। যারা আমার নতুন বন্ধু হবেন তারা অবশ্যই কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন। দেরিতে হলেও আমি চলে আসব। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি হাতটা ক্লিন করে হাতে একটু তেল মেখে নিয়েছি। এরপরে যে কোনো সাইজ করে বড় ছোটো আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এরকম করে নিব, একেবারে বড়ও না আবার একেবারে ছোটোও না। হাত দিয়ে টলে টলে খুব সুন্দর মতো রসগোল্লাগুলো সাইজ দিয়ে নেব, শেপ দিয়ে নেব। আমি এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু আমি যেভাবে তৈরি করছি পারফেক্টভাবে রসগোল্লা এভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন না আপনারা। এই জন্য পুরো রেসিপিটা দেখবেন স্কিপ না করে। আর যখন তখন কিন্তু মিষ্টি খেতে মন চাইলে খুব সুন্দরভাবে বাসায় এভাবে রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, হয়ে গিয়েছে। আর চুলার আগুনটা আবার ধরিয়ে দিয়েছি। গরম শিরার মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে হাই হিটে এটা 10 মিনিট রান্না করে নেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল ওটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। দিয়ে এই যে ছিদ্র বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পরে দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এক একটা অনেক বড় বড় হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পর্যায়ে হাই হিটে যেহেতু রান্না করেছি 10 মিনিট, আমার কাছে মনে হচ্ছে যে শিরাটা কিছুটা কমে গিয়েছে। এই জন্য আমি 1 কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে, সুন্দর হবে না। গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে, প্রথমে হাই হিটে 10 মিনিট রান্না করেছি, তারপরে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে যদি আপনাদের মনে হয় যে মিষ্টিগুলো না হয়েছে বা একটু কম হয়েছে বলে মনে হয়, সেক্ষেত্রে আরও 5 মিনিট আপনারা এটা জাল করে নিতে পারেন। আমার কিন্তু 20 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 ঘন্টা এই রসের মধ্যেই মিষ্টিগুলোকে রেখে দেবো। এতে করে রস ঢুকে মিষ্টিগুলো আরও ভালো মতো
রস ঢুকে টইটুম্বুর হয়ে থাকবে এরকম আর কি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেখে দিলাম আরও 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমি যে এরকম একটা হাঁড়ির মধ্যে সার্ভ করে নিলাম মিষ্টিগুলোকে। খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার মিষ্টিগুলো। আর এখান থেকে আমি 2টা উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই মিষ্টিগুলো। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিতে রসগোল্লা তৈরি। খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এই যে মিষ্টিগুলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।